আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবকে স্বাগত। আজ আমি ধনেপাতার আচার বানিয়ে নেব, যেটা বাড়িতে সবারই পছন্দের। তো তার জন্য আমাকে ধনেপাতা লাগবে। আমি 10 থেকে 12টা আঁটি নিয়ে নিয়েছি ধনেপাতার। এবারে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। তো আমি সুন্দর মতন পরিষ্কার করে নিয়েছি, আমার এতগুলো হয়ে গেছে। এবারে আমি এটাকে কেটে নেব। তো আমি একে একটু বড় বড় সাইজ করে আমি কেটে নিচ্ছি। তো আমি যেটার মধ্যে ধুয়ে নেব সেইটার মধ্যে আমি নিয়ে নিয়েছি। তো সবটুকু আমার কাটা হয়ে গেছে, আমার ঠিক এই এতটা কাটা হয়েছে। এবারে আমি কলতলায় চলে যাব। তো আমি কলতলায় চলে আসছি, আমি নলটা ছেড়ে দিয়েছি। ধীরে ধীরে পানি ভরে গেছে। এবারে আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। তো আমি 5 মিনিটের মতন তবু ভিজিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে এসে দেখছি জলটা কি নোংরা। তো আপনারাও ভালো করে এটাকে ধুয়ে নেবেন, পরিষ্কার করে ধুয়ে নেবেন। তো আমি 2-3 বার ধুয়ে নেওয়ার পর আমি এবারে উঠিয়ে নিচ্ছি। তো ধনেপাতা থেকে পানি ঝরানোর জন্য আমি রেস্টে অনেকক্ষণ রেখে দিচ্ছি। আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে নিয়েছিলাম। এবারে আমি কড়ার মধ্যে সেদ্ধ করে নেব। আমি কিছুটা নিয়ে আর ঢাকা দিয়ে নেব। তো আমি খুলে দেখছি কমে গেছে, এর মধ্যে অনেকটাই জল বেরিয়ে গেছে। তো আমি আরও কিছুটা ছিল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে কি করব, আমি ওকে একটা ঠেকার মধ্যে আমি ঝরিয়ে নেব। আমি ওই ঠেকার মধ্যে ঢেলে নিলাম। তো আমি জল ঝরানোর জন্য রেখে দিলাম। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর রসুন। আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। 5 ফোড়ন নিয়ে নিয়েছি, অনেকটাই 5 ফোড়ন নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি ঢেলে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম। আমি পেস্ট করে নেব। এবারে আমার পেস্ট করা হয়ে গেছে। অন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা ধনেপাতাটা ঠান্ডা করে নিয়ে নিলাম। এটাকেও আমি পেস্ট করে নিয়েছি। ওর মধ্যে আমি তেঁতুল ভিজিয়ে রাখছিলাম, আমি তেঁতুলটাকে পেস্ট করে নেব। তো আমার তেঁতুলটাও পেস্ট হয়ে গেছে। এবারে আমি কড়া গরম করে নেব, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে নেব। যেহেতু আমি আচার বানিয়ে নিচ্ছি, আমাকে অনেকটাই তেল দিতে হবে। তেলটা আমার সুন্দর মতো গরম হয়ে গেছে। এর মধ্যে শুকনো লঙ্কা, রসুন আর 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। শুকনো লঙ্কা, রসুন, 5 ফোড়নের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নেব। তো আমার সুন্দর মতো নাড়াচাড়া করা হয়ে গেছে। এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। লবণ, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি তেঁতুলটা দিয়ে দেব। পেস্ট করা তেঁতুল আমি দিয়ে দিলাম। তেঁতুলটা দিয়ে আমি 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব। আমি ধীরে ধীরে সব উপকরণগুলো দিয়ে নিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। আমি ধীরে ধীরে সব উপকরণগুলো দিয়ে নিচ্ছি, যাতে আপনাদের দেখতে সুবিধে হয় বা বুঝতে সুবিধে হয়। তো দেখতেই পাচ্ছেন আমার কালারটা কতটা সুন্দর আসছে। তো
তো এর মধ্যে আমি ধনেপাতা পেস্ট অ্যাড করে দিলাম। ধনেপাতার এই পেস্টটা দিয়ে আমি 5 মিনিট মতন নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। তো আমি ধীরে ধীরে মিক্স করে নিয়েছি। তো আমার কমপ্লিট, এবারে আমি গ্যাস অফ করে দিব। তো বন্ধুরা আমি ঠান্ডা করে নিয়েছি, নিয়ে আমি এবারে জারের মধ্যে ভরে নেব। তো আমি এরকম একটা জার নিয়ে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে ভরে নিচ্ছি। একটা চামচ দিয়ে আমি জারের মধ্যে ভরে নিচ্ছি। তো এটা ছোট বড় সকলেরই একটা পছন্দের জিনিস, ধনেপাতার আচার। আমাদের বাড়িতে এটা সকলেই পছন্দ করে। বন্ধুরা এখন শীতকাল, ধনেপাতা অনেক সস্তা, তো আপনারাও নিয়ে চলে আসবেন বাজার থেকে ধনেপাতা। এইভাবে সহজ পদ্ধতিতে আপনারাও ধনেপাতার এই রেসিপিটা বানিয়ে নেবেন। প্রত্যেকে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর আসছে, কতটা লোভনীয় আসছে, দেখে তো জিভে জল আসছে বুঝি সকলের। তো আমি খুব সহজভাবে দেখিয়ে দিলাম ভিডিওটি, আপনারাও চাইলে এইভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সুন্দর একটি কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস দেখলে আমাকেও অনেক ভালো লাগে। বাই বাই, আল্লাহ হাফেজ।